ডাউল, আলু ভর্তা, হাঁস, এক কথায় তাদের সার্ভিস সবকিছু মিলে আমার কাছে অনেক ভালো লাগছে। অসাধারণ। কথায় আছে না, 18 বছর মানে না কোনো বাধা। যতই ঝড় বৃষ্টি হোক তাতে আমাদের কি, আমাদের মনে ধরতে আমরা বুজন রসিক মানুষ, কারণ বুজন রসিকরাই বুঝবে যখন যেটা মনে ধরে তখন সেটা করতেই হয়। আরেকটি কথা, সেটি যদি স্পন্সরের হয় বা কারোর ট্রিট হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমাদের বড় ভাই রজব আলী হুজুর ওরফে আনাস ভাই, উনি আমাদের ট্রিট দিয়েছেন, শুধু ইতালি প্রবাসী। উনি আমাদের ট্রিট দেওয়ার সাথে সাথে আর দেরি করলাম না, আমরা চলে গেলাম মঞ্চুরা কফি হাউসে হাঁস পার্টির জন্য। আমাদের সাথে যারা যারা আছে আপনারা দেখছেন, আমরা সবাই একসাথে চলে গেলাম হাঁস খাওয়ার জন্য। যাওয়ার পথে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, কারণ আমরা কিন্তু গিয়েছি নৌকা দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপরে। এই যে নৌকাটা আসছে আপনারা দেখছেন, এটাই হচ্ছে আমাদের ডাঙ্কির নৌকা, কারণ আমরা এই পার থেকে ওই পারে ডাঙ্কি দিব এই নৌকা দিয়েই। আর এই জন্য এই নৌকাটা আসছে আমাদের রিসিভ করার জন্য। নদী দিয়ে যাওয়ার মজাই ছিল আলাদা, সবাই আনন্দ করতে করতে আমরা গেলাম, যদিও বৌরি আবহাওয়া। আর এটাই ছিল উপযুক্ত আবহাওয়া হাঁস খাওয়ার জন্য। এই যে দেখা যাচ্ছে মঞ্চুরা কফি হাউস, এখানে আমরা যাব এবং সবাই একসাথে জমিয়ে হাঁস খাবো এবং আড্ডা দেব। সবাই নামলাম ডাঙ্কি থেকে, এই যে আমাদের ভাড়া পেট করতেছি, একে একে আমরা চলে যাচ্ছি মঞ্চুরা কফি হাউসের দিকে। মঞ্চুরা কফি হাউসে ঢুকে প্রথমে আমাদের টিমের যিনি বস, তিনি আমাদের সুজল ভাই ওরফে সুজল স্যার, উনি গিয়ে প্রথমে শাহিন ভাইয়ের সাথে সাক্ষাৎ করলো, মঞ্চুরা কফি হাউসের কর্ণধার। তারপরে আমরা ভিতরে একটু ঢুকে দেখি যে খিচুড়ি চলছে। আসলে মঞ্চুরা কফি হাউসের আরেকটি সুস্বাদু খাবার হচ্ছে কিন্তু খিচুড়ি, সেটাও চলছে। এই তরুতাজা দেখে একটি হাঁস জবাই করে ফেললাম, যদিও আমাদের হাঁসগুলো আগে জবাই করা ছিল, কারণ আমাদের দুটি হাঁস ডিমান্ড করা ছিল। ইচ্ছে ছিল আমাদের দুটি হাঁস আমি জবাই করব, কিন্তু ব্যস্ত থাকায় আগে না যেতে পারায় আমি আর হাঁসটা জবাই করতে পারিনি। কিন্তু সেটার প্রতিশোধ নিলাম অন্য কারো অর্ডারের হাঁস জবাই করে। আর আজকে আসলে বৌরি আবহাওয়ার কারণে মঞ্চুরা কফি হাউসে সবসময় লোকে লোকারণ্য থাকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন উপজেলা জেলা পর্যায় থেকে বিভিন্ন ধরনের উৎসব মুখর মানুষ এবং বুজন রসিক মানুষরা আসে মঞ্চুরা কফি হাউসে ঘুরতে। কিন্তু আজকে বৌরি আবহাওয়া থাকার কারণে অল্প সংখ্যক লোক ছিল মঞ্চুরা কফি হাউসে, যদিও তেমন লোক ছিল না, তবুও মোটামুটি ভালোই ছিল, ভালোই ভিড় ছিল আমরা বলতে পারি। সবাই যার যার মতো করে খিচুড়ি খাচ্ছে এবং হাঁস বোনা খাচ্ছে, আজকের ওয়েদারের সাথে মিল রেখেই তারা খাচ্ছে। এই যে আমাদের সাংকি চলে এসেছে, যেটাতে আমরা রেখে খাবো, সাংকিতে রেখে। দেখতেই থাকুন, আপনারা আমাদের সাথেই থাকুন। আমি অলরেডি আশ আতলে লেছি, ঠ্যাং মুলে তিনটা দিছে, এক হাঁসের হাঁস খাওয়া। অসাধারণ, ধন্যবাদ এত সুন্দর একটা খানা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এখানে যারা আছে, বাকি যারা প্রবাসী আছেন বিভিন্ন দেশে, আমরা বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী, যদি হাঁস খাওয়াতে চান আমাদেরকে সুজল ভাইয়ের মাধ্যমে নক করেন। সুজল ভাই আপনার উস্তাদ, এই যে সুজল ভাইয়ের দাও। যাই হোক, আমার কাছ থেকে শুনতে থাকুন হাঁস খাওয়ার অনুভূতি। ওই আনন্দ মোবারক দেন। এটা লনি, লনি লনি লনি। আপনারা কিছু রহমানে দেন করে পাটা দিন চাই না, কেমন গালি ভাই পাটা দিন, পাটা দিন বাবু সিগরা ধরো দুই পাটা না। এটা বুঝলা তো আমাদের বাবু নতুন বাবু সি হইছে পাটা। অসাধারণ, বিখ্যাত ডাউল, ডাউলটা অসাধারণ হয় হাঁসের সাথে। ডাউলটা সুজন ভাই, ডাউলটা কেমন হয়? এর আগে একবার খাই গেলাম ডাউলটা, আসলেই ডাউল, আলু ভর্তা, হাঁস, এক কথায় তাদের সার্ভিস সবকিছু মিলে আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই একটা আয়োজন আমার ভাগনা আনাস হুজুর, ইতালি প্রবাসী, আমাদেরকে ব্যবস্থা করছে, অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর একটা খানা, তাদেরকে প্রশংসার দাবিদার, বিশেষ করে বাবুর্চি এবং এই কফি হাউসের কর্ণধার শাহিন ভাই। সবসময় আমাদের সাথে ওনার খুব ভালো একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পূর্বেও ছিল, এখনো তা আছে, আশা করি থাকবে। চমৎকার চমৎকার চমৎকার। প্রথমে ধন্যবাদ জানাই আনাস হুজুরকে, স্পেশাল থ্যাঙ্কস। আর দ্বিতীয়ত ধন্যবাদ জানাচ্ছি আজকে মঞ্চুরা কফি হাউসের কর্ণধারকে, যারা এত সুন্দর একটা পরিবেশন করেছেন। আসলে যখনই আসি ওনাদের পরিবেশন
অলওয়েজ এক্সিলেন্ট। বরাবরই ভালো। আমি আগে আসছিলাম, আগে খুবই ভালো লাগছে, এখন আসছি মানে জয়বার এবার আশা করি ভালো লাগবে। কি করবো, খাওয়ার করে দেখতে পাচ্ছি না কিছু। খাবার খুবই ভালো হয়েছে, মানে এমন রান্না বাড়িতে গুস্ত খাইতে খাইতে গুস্তের প্রতি একটা তৃপ্ততা এসে গেছিল, কিন্তু এখন মনে হচ্ছে না গুস্ত খাওয়া ঠিক আছে। ওনার রান্না ভালো, বাবুর্চি অনেক ভালো, আর যে আমাদের ট্রিট দিছে তাকে ধন্যবাদ। আসলে ধন্যবাদ জানাই প্রথমে আনাস উর্ফে রজব আলী মামাকে, এবং সেই সাথে ধন্যবাদ সুদূর ভাইকে সংক্ষিপ্ত 10 জনের তালিকায় আমার নাম রাখার জন্য স্কোয়াডে। আর মাংসের কালারটা খুবই চমৎকার ছিল, খুবই সুস্বাদু রান্না হয়েছে। ধন্যবাদ সবাইকে। মঞ্চটা কফি হাউসে আসলাম, রজব আলী আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, সেই টিপ বিশেষের জন্য আমরা এখানে আসা। অনেক ভালো লাগছে, বিশেষ করে রান্নাটা তো অসাধারণ। আমি আজকে তো খাই না, তো কেন যেন আজকে দেখে মনে হলো যে আসলে অনেক ভালো হবে। খাইছি, অনেক ভালো লাগছে। তো আমার ধন্যবাদ রজব আলীকে যে আমরা সবাইকে একত্রিত করার জন্য। খাওয়ার ভিতরে বেশি কথা ভালো না। আনাজ ভাইয়ের অসংখ্য ধন্যবাদ আমার একটা আয়োজন করার জন্য। আর মাংসটা অসাধারণ ছিল, মনে হচ্ছিল যে বাড়িতে খাইতেছি। হোটেলের যে একটা মাংসের মানে বেচনা স্বাদ বা মশলার স্বাদ এরকম কোনো কিছুই না, খুব ভালো লাগছে। আমি আর কি কই, আমি অনেক সুস্বাদু একটা খাবার। আমি তো আমি খাই না, তো আমি 2 দিন আমি আঁশটা খাই লাইলাম। আঁশটা অনেক সুস্বাদু, আর আমার কাকার অনেক ধন্যবাদ। মাংস খাই কুল খাই না, কত হইতাম কি এখন। ধন্যবাদ আমার জিয়ার জামাইরে এত সুন্দর একটা মানে ট্রিট দেওয়ার জন্য। আর হচ্ছে দিক দেওয়া সরব আছে শুধু মাস্টার, সবাই ধন্যবাদ এই দর্শন তালিকা আমার নামটা রাখার জন্য। সকালবেলা যখন ফোন দিয়ে বলছে যে আচ্ছা কিন্তু খাওয়ান আছে, অফিসের গোষ্ঠী কি রায় বসছেন বাদ দিয়া ডাউলটা ওনাদের হাঁস বোনাটা শুধু যে সেরা এমনটা না, এখানে যে প্যাকেজের মধ্যে যা যা আছে ওনাদের ডাউল, তারপরে হচ্ছে আলুর ভর্তা, সবগুলোই হচ্ছে সেরা। আর রাইসও তো আসলে এখানে যারা আসছে সবাই বলবে যে অসাধারণ ওনারা সার্ভিস দিয়েছে। সব মিলে আলহামদুলিল্লাহ আমাদের ইচ্ছা মতো আমরা খেয়েছি ওনাদের প্যাকেজের খাবার। আপনারা যারা আসতে চান এবং একদম ঘরোয়া পরিবেশের যে ঘরোয়া পরিবেশনা পেতে চান, সেটা পেতে হলে দ্রুত চলে আসতে হবে মঞ্চুরা কফি হাউস। আবারও চলে আসছি টুটু ভাইয়ের কাছে, আবারও ঠিকানা দিয়ে দিতেছি। নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে ইব্রাহিমপুর আলগড়া মাঠ থেকে নদী পার হয়ে আসা যায়। আর এমনিতে ভৈরব থানা থেকে, এই দুর্জয় মোড় থেকে, সোমপুর রেল ক্রসিং থেকে পানালস্ত বদ্ধভূমি সংলগ্ন আমার এই সেই কফি হাউস। কফি হাউসে আসবেন।